হ্যালো ডিয়ার অল অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাস। শুরু হচ্ছে আমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের জেনারেল স্টাডিজের ক্লাস। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এই ক্লাসগুলোতে আমরা আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আশা করব আজকের এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং এক্সামের প্রাক মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো প্রোভাইড করছি, তাই ক্লাসগুলোতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন অ্যাসপারেন্ট তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করবে, যাতে গুরুত্বপূর্ণ ক্লাসগুলির আপডেট অতি সহজেই পেয়ে যাও। চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, পেনিসিলিন কে আবিষ্কার করেন? এর উত্তর তোমরা অনেকেই জানো। তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ডি, আলেকজান্ডার ফ্লেমিং। এই পেনিসিলিন কি? পেনিসিলিন কিন্তু এক প্রকারের অ্যান্টিবায়োটিক ওষুধ, যা পেনিসিলিয়াম ফাঙ্গস থেকে তৈরি হয়। আর এটা কি করে? ব্যাকটেরিয়া যে কোষ প্রাচীর তৈরির প্রক্রিয়াটি প্রতিরোধ করে, তাদের শেষ করে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ ২ নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? এরকম কিন্তু সায়েন্স থেকে তোমাদের কোশ্চেন তুলে দেয়, এটি খুব সহজ প্রশ্ন। ওয়াশিং সোডার কিন্তু গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি রকেট উপরে উঠতে পারে কোন নীতির জন্য? এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে এ, অ্যাকশন রিয়াকশন নীতির জন্য কিন্তু রকেট উপরে উঠতে পারে। তাহলে এটা একটা সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সিএনজির সম্পূর্ণ রূপ কি? এই সম্পূর্ণ রূপ থেকে কিন্তু দুটো তিনটে তোমাদের কোশ্চেন কিন্তু তুলে দেয় এক্সামে, যে এই কথার সম্পূর্ণ রূপ কি। তাহলে এটা কিন্তু খুব সহজ এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে সিএনজির পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরবর্তী প্রশ্ন কি হচ্ছে, তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানবদেহের কোষে থাকে কটি ক্রোমোজোম থাকে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সায়েন্স থেকে প্রতিনিয়তই দেখা যায় এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমরা অবশ্যই মনে রাখবে মানবদেহের কোষে থাকে কটি ক্রোমোজোম? কটি থাকে? 46 জোড়া, 46টি ক্রোমোজোম থাকে। উত্তর হবে সি। পরবর্তী প্রশ্ন কি দেখে নিই আমরা। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কিন্তু উত্তর হবে কি সি, রাতকানা রোগ হয়। এখান থেকে প্রশ্ন আগেও দেখা গেছে, আবারও আশা করব তোমাদের এক্সামে আসবে এবং গুরুত্বপূর্ণ, যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। অবশ্যই উত্তরটি মনে রাখছো। পরবর্তী প্রশ্ন, আইসিআইসিআই কিসের নাম? এটা কিন্তু আইসিআইসিআই অনেকেই পরিচিত এর সঙ্গে। আইসিআইসিআই ব্যাংক, এটি একটি ব্যাংকের নাম, এটি এক প্রকারের আর্থিক প্রতিষ্ঠান। তাহলে এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়। পরবর্তী, প্ল্যানিং কমিশনের পরিবর্তে নিচের কোনটি কাজ করে? এই কোশ্চেন কিন্তু তোমাদের আগেও দেখা গেছে এখান থেকে, এবং ভবিষ্যতেও কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোনটি কাজ করে? কোনটি কাজ করে? উত্তর অবশ্যই কি হবে? এখানে উত্তর হবে সি, নীতি আয়োগ। এই যে নীতি আয়োগ, এর সম্পূর্ণ রূপও কিন্তু পরীক্ষায় দিতে পারে, যে নীতি আয়োগের সম্পূর্ণ রূপ কি। তোমরা এটাও অবশ্যই মনে রাখবে, নীতি আয়োগের সম্পূর্ণ রূপ হচ্ছে এনআইটিআই, নীতি। নীতি আয়োগের সম্পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন তফসিল কেন্দ্রের নীতির তালিকা থেকে জমি ও কৃষিকে আলাদা করে রাজ্যে সম্পত্তি করে? তাহলে এর উত্তর হবে কি ডি, সেভেন শিডিউলে। সেভেন শিডিউলে কিন্তু কেন্দ্রের নীতি তালিকা থেকে জমি ও কৃষিকে আলাদা করে রাজ্য সম্পত্তি করে। এটার উত্তর হবে সেভেন শিডিউল। এই শিডিউলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের সংবিধানে কিন্তু শিডিউলগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। 12টি শিডিউল আছে, তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে জিএসটি চালু করা হয়? জিএসটি একটি নতুন এবং এটি গুরুত্বপূর্ণ, যে জিএসটি কোন সংশোধনে চালু করা হয়? 101তম সংশোধনে চালু করা হয়, অর্থাৎ উত্তর হবে কি ডি।
পরবর্তী দেখে নাও যে রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা, মানে কারা রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। এটা কিন্তু পলিটির একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন। নির্বাচন করেন হচ্ছে নির্বাচক মণ্ডলী অর্থাৎ ইলেকটোরাল কলেজ দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়। ধুরন্ধর ব্যয় আমাদের একটি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা আপকামিং যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এবং আগের বছরের যে পিওয়াইকিউ গুলো আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেই সমস্তগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের ব্যাচটি ফুল ডিটেলসে তৈরি করা হয়েছে। এই ব্যাচে যারা অ্যাডমিশন অলরেডি ক্লাস কিন্তু চলছে এবং যারা নতুন অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই অতি সত্বর যোগাযোগ করো। আমাদের অ্যাডমিশন কিন্তু ক্লোজ হওয়ার কাছাকাছি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল, অর্থাৎ কোন সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল? এর উত্তর হচ্ছে ডি। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় 2014 সালে। পরবর্তী প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? এ ধরনের কিন্তু স্ট্যাটিক কোশ্চেন, এটা কিন্তু তুলে দিতে পারে পরীক্ষায় যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত। এটার উত্তর হবে কি সি, আফ্রিকাতে অবস্থিত। তো ঝুম হলো কি? ঝুম হলো এক প্রকারের কি এটা ঝুম। ঝুম কিন্তু অনেকে এই নামের সঙ্গে পরিচিত, যারা পরিচিত নয় তারা অবশ্যই জেনে নাও ঝুম হচ্ছে একটি প্রকারের চাষ পদ্ধতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি ওয়েস্ট বেঙ্গলের অবস্থিত নয়? যারা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাদবাকি নামগুলো তো অবশ্যই মনে রাখছো। ওয়েস্ট বেঙ্গলে তোমরা সবাই চেনো গরুমারা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। পুষ্পবন ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। চাপরাশিও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। যারা পড়েছো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে স্ট্যাটিক তারা অবশ্যই মনে রাখছো। এবং অবস্থিত নয় কোনটি? মানস। মানস কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে। মানস কোথায় অবস্থিত? মানস হচ্ছে আসামে অবস্থিত। তো ওয়েস্ট বেঙ্গলের যে বনভূমি আছে সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, গরুমারা, পুষ্পবন, চাপরাশি। এবার হচ্ছে আমাদের অগ্নি পরীক্ষা ব্যাচ অলরেডি ইন্টারভিউ কিন্তু ক্যান্ডিডেট শুরু হয়ে গেছে এবং যারা নতুন কিন্তু আপকামিং যে ডাব্লিউবি ডাব্লিউবি কনস্টেবল আসছে তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের কিছু ক্লাসের গাইড দেওয়া হবে এবং সম্পূর্ণ ডিটেলসে গাইড দেওয়া হবে। তাই যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারগুলো অতি সত্বর যোগাযোগ করো। আমাদের কিন্তু অলরেডি ইন্টারভিউ চলছে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে রামসার সাইট কথাটি কোনটির প্রসঙ্গে সম্পর্কিত? অর্থাৎ রামসার সাইট যেটা নতুন হয়েছে রামসার সাইট কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয় পরীক্ষার জন্য। রামসার সাইট হচ্ছে জলাভূমির সঙ্গে সম্পর্কিত। উত্তর হবে কি এ। পরবর্তী প্রশ্ন, কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছিল কবে? কোথা থেকে, কোন সংবিধান থেকে কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছে? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে আমেরিকা থেকে, এ। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়? উত্তর ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধ হয়। এটাও গুরুত্বপূর্ণ যে কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল, এটাও মনে রাখবে 1757। কংগ্রেস কোন সালে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়? খুব গুরুত্বপূর্ণ। এর উত্তর হবে কি এ, 1938 সালে কিন্তু সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? কোনটির জন্য? উত্তর হবে কি এ, রাওলাট আইনের জন্যই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? এর কারণ ছিল কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সাইমন কমিশন সেটা কিন্তু ভারতীয়রা বয়কট করে। তার উত্তর হবে কি কোন জন্য, কিসের জন্য? কোন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, এই জন্যই কিন্তু কমিশনটি বাতিল করা হয়। উত্তর হবে কি সি। এখানে যে 1928 সালে সাইমন কমিশন এসেছিল ভারতে সেটা বয়কট করা হয়েছিল যে ভারতে কোনো ভারতীয় সদস্যকে কিন্তু এই কমিশনে ছিল না। পরবর্তী প্রশ্ন, 2025 প্রবাসী ভারতীয় দিবসের ভেন্যু শহর কোনটি? ভেন্যু শহর হচ্ছে ডি, অর্থাৎ ভুবনেশ্বর। ভুবনেশ্বরে কিন্তু প্রতি বছর, প্রতি বছর নয়, ভুবনেশ্বরে এবছরে 2025 সালে কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছিল।
আর প্রতি বছর কিন্তু 9ই জানুয়ারি ভারতীয় প্রবাসী দিবস পালন করা হয়। এটা তোমরা মনে রাখছো। হোমওয়ার্ক অ্যান্সার আগের দিনের কিন্তু এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। কমেন্টে অনেকেই অ্যান্সার জানিয়েছো। অবশ্যই তারা খুব প্রোগ্রেস করছো। কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে বি। যারা অ্যান্সার করছো তাদের গ্রোথ খুব ভালো হচ্ছে। যারা অ্যান্সার করছো না তারা উত্তরটা দেখে নিলে এবং যে তোমাদের আরেকটা প্রশ্ন হোমওয়ার্ক হিসাবে দেবো। আজকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাবে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। এবং যারা নতুন গোলাম অবশ্যই বেল আইকন এবং প্রেস করবে এবং সাবস্ক্রাইব করবে যাতে আপকামিং যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস আসছে সেটার নোটিফিকেশন অতি সহজেই পেয়ে যাও। ধন্যবাদ। জয় হিন্দ। আর যতক্ষণ পর্যন্ত পরবর্তী ক্লাস না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রিপারেশন করবে। খুব ভালোভাবে প্রিপারেশন করো। একটা সিট কিন্তু এখানে তোমারই। যারা লড়াই করছো অবশ্যই প্রিপারেশন করতে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমরা কিন্তু ডেইলি ক্লাসে তোমাদের এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো প্রোভাইড করব। ধন্যবাদ।